আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম রকমারিয়া রান্নাতে। আজকে একটি ভিন্নধর্মী শাকের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো কাঁঠালের বিচি দিয়ে পাট শাকের ঝোল। যাদের পাট শাক পছন্দ তারা এভাবে পাট শাক রান্না করে খেতে পারেন, আশা করতেছি ভালোই লাগবে। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। পাট শাকের ঝোল রান্না করার জন্য আমি 1 আটি পরিমাণ পাট শাকের পাতাগুলোকে বেছে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে আমি পরিষ্কার করে 2 ফালা করে কেটে নিয়েছি। নিয়েছি অনেকগুলো মরিচ আর রসুনের কোয়া। এখানে আমি প্রায় 20টার মতো মরিচ এবং 4টি রসুন নিয়েছি। আর এই রান্নায় আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। আর লাগবে খাবার সোডা। এখানে আমি 2 চা চামচ খাবার সোডা নিয়েছি। রান্না করার জন্য প্রথমেই একটা কড়াইকে চুলায় বসিয়ে দিয়ে এখানে 1 মগ পরিমাণ পানি আমি দিয়ে নিচ্ছি। এরপর এখানে মরিচ এবং রসুনগুলোকে দিয়ে নিলাম। তারপর কাঁঠালের বিচিগুলোকে এর মধ্যে দিয়ে নিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে প্রায় আমি 1 চা চামচ লবণ দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আমি প্রায় 3-4 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি ধুয়ে রাখা পাট শাকগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও প্রায় 2-3 মিনিট ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। দেখতে পাচ্ছেন শাকগুলো থেকে অনেক পানিও বের হয়ে আসছে। শাকগুলো একটু নেড়ে এখন আমি খাবার সোডাটা এর মধ্যে দিয়ে নিব। খাবার সোডা দেওয়ার কারণে শাকগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা ভীষণ সফট হবে। এই খাবার সোডা ব্যবহার করার কারণে এই রেসিপিটিকে অনেকেই পাট শাকের শোলকাও বলে থাকেন। আর আমি আমার একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শোলকা উত্তরবঙ্গের মানুষের কাছে একটি ঐতিহ্যবাহী এবং ভীষণ জনপ্রিয় একটি খাবার। সোডা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আরও 5-7 মিনিট রান্না করে নিব। 5-7 মিনিট পরে আমি ঢাকনা তুললাম। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর খাবার সোডা দেওয়ার কারণে শাকগুলো অনেক সফট হয়েছে। আমি নামিয়ে নেব। এই তো আমার পাট শাকের ঝোল বা শোলকা রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে পাট শাক খেয়ে দেখবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমাকে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।